নমস্কার বন্ধুরা, আবার একটা না আজকে দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। এই রিকোয়েস্টটা করেছিল পিয়ুষ। কিছুদিন আগে আমার কাছে অনুরোধ করেছিল একটু চাউমিনের ভিডিও করার জন্যে, মানে রেস্টুরেন্ট স্টাইল চাউমিনের ভিডিও করার জন্যে ওর দেখার ইচ্ছা আছে, তাই ওর অনুরোধেই আজকে তোমাদের সাথে শেয়ার করছি চাউমিন, রেস্টুরেন্ট স্টাইল চাউমিন। আজকে দু রকম চাউমিন করব, ভেজ আর ননভেজ, মানে চিকেন দেওয়া চিকেন ছাড়া। ভেজ ঠিক না, পেঁয়াজ রসুন দেওয়ারই, কিন্তু ওই চিকেন, একটা চিকেন চাউ রেস্টুরেন্ট স্টাইল আর একটা চিকেন ছাড়া সবজির চাউ। চলো কি কি করছি। আগে এখানে চিকেনটা ম্যারিনেশন করে রাখছি, একটু লবণ দিয়েছি, একটু হলুদ গুঁড়ো, একটু লেবুর রস মাখিয়ে চিকেনগুলো ওই ছোট ছোট করে কেটে রেখেছি। বোনলেস যে চিকেনগুলো হয় সেইগুলোকে কেটে রেখেছি। আর নানা রকম রঙের ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ রসুন নিয়েছি, আর কিছু সস রেখেছি। সেটাকে দেখলে সেই দিয়েই কিন্তু হবে। আর এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে চিকেনগুলোকে একটু মাখিয়ে নিলাম, মাখিয়ে নিচ্ছি, এখানে মাখিয়ে রেখে দেবো। আর এখানে চাউমিনটা সেদ্ধ হতে দেবো। একদম ঘরোয়া উপায়ে করব, কিন্তু রেস্টুরেন্টের মতনই একটা জুসিনেস যেটা থাকে বা সুন্দর হয়, সেইটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে 4টে চাউমিন আমি জলে একটু গরম হয়েছে তখন আমি দিয়ে দিলাম। 4টে প্যাকেটের চাউমিন। বড় চাউমিন হলে তোমরা একটা আন্দাজ করে নিয়ে করবে। আর দিয়ে একটু গরম জলে মোটামুটি একটু আলাদা করে দেওয়ার চেষ্টা করব, না হলে মাঝখানটা একটু শক্ত থাকে। সেই জন্যে আমি ভেঙে দিইনি, ভেঙে দিলে কি হয়, গুঁড়ো হয়ে যায়। সেই জন্যে ভেঙে দেবে না, এরকম আস্তই দেওয়ার চেষ্টা করবে। আর যে মানে যদি কাঁটা চামচ থাকে, কাঁটা চামচ দিয়ে একটু একটু আস্তে আস্তে হালকা করে, জলটা তো গরমই আছে, হালকা করে ছাড়ানোর চেষ্টা করবে। আর যদি চপস্টিক থাকে তাহলে তো খুব ভালোই হয়, হালকা হালকা করে একটু ছাড়িয়ে নেবে। তাহলে কি হবে, লম্বা লম্বাও থাকবে, আর ভাঙলে কিন্তু একদম ছোট ছোট হয়ে যাবে, ভাঙা কিন্তু চলবে না। সেই জন্যে আমি বলছি, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, রেসিপিটা। আর মোটামুটি আমরা চাউমিন বানাই বাড়িতে, সেটা কোনো কথা না, কিন্তু ওরা রেস্টুরেন্টে প্রচুর কিছু মশলা দেয় বা সস দেয়, সেই সব ঠিক আছে, অনেক রকম সস দেয়, আমরা অতটাও সস দেবো না, কিন্তু একটু স্পাইসি হবে আর খেতে কিন্তু বেশ জুসিনেস থাকবে, সেইটা কিন্তু আমরা করব, সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই পিয়ুষের জন্যেই রেসিপিটা বানানো, শেয়ার করলাম। আর অবশ্যই তোমরা তো দেখবে, তোমরাও শিখবে। আশা করি পিয়ুষও খুশি হবে রেসিপিটা দেখে, জানি না কতটা খুশি করতে পারবো। চলো, এইভাবে দেখতেই পাচ্ছ একটা একটা করে একটু একটু করে ওই চপস্টিক দিয়ে আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি হালকা হালকা করে, না হলে কি হয়, ভেতরের অংশগুলো শক্ত থেকে যায়, আর ভাঙলে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, সেই জিনিসটা থাকবে না। চলো, ভালো করে একটু গরম করে নেবো, ফুটিয়ে নেবো। আর এইদিকে আমি ভেজটা বসিয়ে দিচ্ছি। জানোই ভেজটা আমার শাশুড়ি মা তো খায় না মাছ মাংস, তাই ওনার জন্যে আমি আগে ভেজটা করে দিচ্ছি। তাই রেসিপিটাও তোমাদের সাথে, যাদের বাড়িতে অন্তত অনেকেই খায় না, যারা মাছ মাংস পেঁয়াজ রসুনটা খায়, তারাদের জন্যে একবার ট্রাই করতে পারো। এই যে সাদা তেল দিয়ে হালকা কিছুটা রসুন আমি দিয়ে দিয়েছি, একদম লো রেখে রসুনটাকে ভাজতে হবে হালকা করে, জাস্ট হালকা করে ভাজবে। এখানে কিন্তু খুব ভাজাভুজি কিচ্ছু নেই, সেই জন্য একদম হালকা ভেজে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো ওই পেঁয়াজ রয়েছে, পেঁয়াজগুলোকে
পেঁয়াজ কুচিটা সেইটা কয়েকটা আমি দিয়ে দেবো। যেহেতু একজনের মতন হচ্ছে, খুব অল্প পরিমাণেই দেখাচ্ছি, ভাবলাম ভেজটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। মানে অনেকেই তো ভেজ খাও, পেঁয়াজ রসুনটা খায়, তাদের মানে এই বাইরে গিয়ে খেতে একটু অস্বস্তি হয়, কিন্তু বেশ ভালো লাগে বেশ রেস্টুরেন্টের এই চাউমিনগুলো। তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে নিই। এবারে একটু হাই ফ্লেম দিয়ে আমি পেঁয়াজগুলোকে জাস্ট নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে এখানে ওই কালারিং ক্যাপসিকামগুলো এখন দিয়ে দেবো, মানে একটু সবুজ, একটু হলুদ, একটু লাল, যেটা বাচ্চারা দেখে খুব ভালোবাসে, আমরাও ভালোবাসি অবশ্যই। বেশ কালারফুল জিনিস হবে, মানে রেস্টুরেন্টের খাওয়া মানে খেতে কেমন হচ্ছে সেইটা দেখতে বেশ ভালো, অবশ্যই খেতে ভালো হয় সেটা আমি বলছি না, সেই জন্যে কিন্তু আমরা সবাই পছন্দ করি, তাই না? চলো বেশ হাই ফ্লেমে এখানে ক্যাপসিকামগুলোকে হালকা করে নাড়াচাড়া করে দেবো। হাই ফ্লেমে, কারণ না হলে লো ফ্লেমে করলে ক্যাপসিকামগুলো একদম নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে মানে ক্যাপসিকামের যে ক্রাঞ্চিনেস সেটা থাকবে না, সেই জন্য একটু হাই ফ্লেমে জাস্ট একটু নাড়াচাড়া করে নেবো। 1 থেকে 2 মিনিট করবে, 1 থেকে 1.5 মিনিট করবে নাড়াচাড়া। তো 1.5 মিনিট নাড়াচাড়া করে এবারে কয়েকটা সস আমি এর মধ্যে দেবো, সস ছাড়া তো হবে না। আর এখানে আমরা ঘরোয়া মোটামুটি সসগুলোই ব্যবহার করেছি, যাতে বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে আমরা করতে পারি সবার সুবিধা মতন, তাই না? আর এখানে একটু অবশ্যই সোয়া সসটা অবশ্যই লাগবে, কারণ এইটা ছাড়া কিন্তু একদমই রেস্টুরেন্ট স্টাইল চাউমিন হবে না। সোয়া সসটা লাগছে, সোয়া সসটা দিয়েছি, সেটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ওরা অনেক রকম সস দেয়, কিন্তু আমরা মোটামুটি বাড়িতে যেগুলো আমরা ঘরোয়া পাওয়া যায় সেইগুলো দিয়েই করছি। আর একটু টমেটো সস, তারপরে এই যখন সসগুলো দেবো তখন কিন্তু একটু লো করে দিতে হবে। আর এইখানে দেখো চাউমিনগুলো ফুটে গেছে, ফুটে গেলেই আমরা এটা কি করব, সব আলাদা হয়ে গেছে, আলাদা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো। এইটাকে এবারে ছেঁকে নেব, একদম গরম জল থেকে তুলে আমরা জলটা ঝরিয়ে নিতে হবে। জল ঝরানোর পরেও কি করতে হবে সেই সব পদ্ধতি কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা একটু লক্ষ্য রাখো। এইখানে আমি একটা জালিওয়ালা পাত্রে চাউমিনগুলোকে নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যেই কিন্তু আমি গরম জল থেকে ছেঁকে নিয়ে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে পুরো ওলট পালট করে দিচ্ছি, যাতে তলার চাউমিনগুলোও ঠান্ডা হয়ে যায়। বেশ ঠান্ডা জল দিয়ে কিন্তু চাউমিনগুলোকে ধুয়ে নিতে হবে, তাহলে কি হবে যে গরমের রয়েছে চাউমিনগুলো, সেই তখন কি হবে, চাউমিনগুলো বেশি গরম থাকলে আস্তে আস্তে চাউমিনগুলো আরও নরম হয়ে যাবে, সেই জন্যে তাড়াতাড়ি করে ঠান্ডা জল মিশিয়ে কিন্তু এদের ঠান্ডা করে নিতে হয়, যাতে প্রক্রিয়াটা থেমে যায়। আর তারপরে জল থেকে তুলে ঠান্ডা করার পর বেশ খানিকটা সাদা তেল দিয়ে ভালো করে চাউমিনগুলোকে মাখিয়ে ফেলতে হবে। মানে ছোটো চামচের 1 চামচ থেকে 1.5 চামচ তেল দেবে, দিয়ে ভালো করে কিন্তু চাউমিনগুলোকে তেল দিয়ে, সাদা তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। এই দুটো পদ্ধতি কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু খুব মুশকিল। কারণ ওই চাউমিনের যে মানে ঠান্ডা করার প্রক্রিয়া সেইটা যদি না থাকে, আর ওই দিকে তেলটা যদি না মাখানো হয়, তাহলে কিন্তু হবে না। আর গ্যাসের ইন্ডাকশানটা আমি একদম লো করে রেখেছিলাম, দেখতেই পেলে। এরপরে আমি এর মধ্যে একটু চাউমিনটা দিয়ে দিচ্ছি, এবার হাই ফ্লেম দিয়ে কিন্তু নাড়াচাড়া করব। আর এবারে কিন্তু আমি একটু লবণ দেবো, এর আগে লবণটা দিইনি, আর সসগুলোর জন্যেই দিইনি। আর লবণ দিলে ওই ক্যাপসিকামগুলো নরম হয়ে যাবে। জানি না কতটা তোমাদের
কি ভালো লাগাতে পারলাম। আশা করি ভালো লাগলো। চলো, আমার কিন্তু মানে ভেজ চাউটা রেডি হয়ে গেছে। অবশ্যই সুন্দরভাবে সার্ভ করতে হবে, সুন্দর একটা বাটিতে, তাহলেই তো হবে, তাহলেই তো বাচ্চারা আনন্দ করে খাবে। বাচ্চারা কেন, বাড়িতে যে বয়স্ক সদস্য থাকে তারাও আনন্দ করে খাবে, তাই না? তাদের বাদ দিলেও হবে না। চলো এবার চিকেন চাউমিনটা করে নিই। ওইদিকে তো চাউমিন সেদ্ধ করা রয়েছে, তোমরা তো দেখেই ফেললে। চাউমিন সেদ্ধ করে ঠান্ডা করে তেল মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলের মধ্যে আমরা চিকেনগুলো দিয়ে যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম, কিছুই করিনি, লবণ, হলুদ, লেবুর রস আর একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে যে চিকেনগুলো রেখেছিলাম সেইগুলোকেই একটুকুনি ভেজে নেবো। ভালো করে সুন্দর করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আর তেলটা কম দিলেও হবে, সেই রকম কোনো ব্যাপার নেই। অনেকটা তেল দিয়ে ভাজতে হবে সেই রকম না। আর বোনলেস চিকেন নেবে, তাহলে কিন্তু সুবিধা হবে। এর আগের অনেক ভিডিওতেই জানো, আমি বোনলেস চিকেনগুলো, যখনই আমাদের চিকেন আসে বাড়িতে, আমি বোনলেস চিকেনগুলো আলাদা কৌটো করে রেখে দিই, ভাগে ভাগ করে, যাতে যে কোনো সময় প্যাটিস হোক, এই চাউমিন হোক, চিলি চিকেন হোক, সেই সময় করতে সুবিধা হয়, সেই জন্যে। তাই এই বোনলেস চিকেনগুলো আলাদা আলাদা কৌটো করে রেখে দিই, পরিমাণ করে ছোট ছোট করে কৌটো রেখে দিই, যাতে যদি চিলি চিকেন হয় তাহলে মোটামুটি লেগেই যায়। আর এই ধরনের প্যাটিস হলে বা চাউমিন হলে এই সব অল্প করে লাগে, সেই জন্যে অল্প ছোট ছোট কৌটো রেখে দিই। চলো, আমরা কথা বলতে বলতে এদিকে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, ভেজে আমি তুলে নিলাম। ভালো করে সুন্দর করে কিন্তু চিকেনগুলো ভেজে নিয়েছি। আর লম্বা লম্বা কেটেছিলাম, একটু রেস্টুরেন্টে যেরকম থাকে সেই রকম একটু লম্বা লম্বা কেটেছিলাম। আর মুখেও তো পড়তে হবে, তাই না? এখানে চলো কড়াটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওতে মানে চিকেনগুলো একটু আটকে গেছিলো, এই সময় কিন্তু খুব অসুবিধা হবে, সেই জন্যে। আর সেই সাদা তেল নিয়েছি খুব সামান্য, দেখতেই পাচ্ছ, 1 থেকে 1.5 চামচ মতন। তার মধ্যে রসুন কুচি, বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করছি। একদম কিন্তু হাই ফ্লেম রেখে জাস্ট অল্প করেই নাড়াচাড়া করে নিতে হবে। আর এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে ছোট 2খানা পেঁয়াজ আমি ব্যবহার করেছি, লম্বা লম্বা করে কেটেছিলাম পেঁয়াজটা, সেটাকেও কিন্তু হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর লবণ এখন দেবো না, নরম করব না, কারণ লবণ দিলেই কিন্তু নরম হয়ে যাবে, পেঁয়াজ থেকে শুরু করে সবই নরম হয়ে যাবে, তাই নরম করা যাবে না। একদম হাই ফ্লেমেই ভাজতে হবে, একটু হাই ফ্লেম রেখেই ভাজতে হবে, কারণ ওই ক্রাঞ্চিনেসটা থাকবে। আবার বেশি হাই দিয়ে পুড়িয়ে ফেলো না, তাহলে কি হবে, হাই টু মিডিয়াম ফ্লেম রেখে দিও যারা নতুন করছো। আর মানে লো টু মিডিয়াম করলে কি হবে, সবগুলোই কিন্তু নরম হয়ে যাবে, সেই জন্যেই বলছি। ওরা কিন্তু দেখবে সবসময় হাইতে করে বেশ তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে, খুব ঝটপট করে। সেই চাইনিজ আইটেমগুলো কিন্তু এইভাবেই করে। চলো, সব রকম ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি, আর সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। এই জন্যেই বলছি, ভালো করে ওরা কিন্তু একদম ছটপট করে কিন্তু একদম নাড়াচাড়া করে, যাতে সব জিনিসগুলো একদম নরম না হয়ে যায়, সেই জন্যে হাইতেও রাখে আর নরম হতেও দেয় না, আর বেশ কালারগুলোও থাকে, সেই জন্যেই কিন্তু আমি বারবার বলছিলাম হাই ফ্লেমে রাখার জন্যে। যাদের করতে অসুবিধে হবে তারা কিন্তু একটু মিডিয়াম রেখে করো, কিন্তু বেশি মিডিয়াম রেখো না, তাহলে কিন্তু মুশকিল হবে। এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম, সোয়া সসটাও দিয়ে দিলাম, হাইতে রেখে দিয়েছি। ব্যাস একদম ঝটপট করে একদম নাড়াচাড়া করে ঝটপট সব সসগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো। আর এখানে আমি সোয়া সস দিয়েছি, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি
অল্প একটু টমেটো সস, আর এখানে রেড বেল পেপার যে সসটা রয়েছে, এখন মোটামুটি সব দোকানেই পাওয়া যায়, সেই রেড বেল পেপার সস কিন্তু আমি খানিকটা দিয়ে দিলাম। আর এখানে দেবো একটু চিলি সস, রেড চিলি সস, টমেটো সসও দেবো, আর একটু রেড চিলি সস কিন্তু দেবো। আর এখানে চাউমিনগুলো, আচ্ছা এখানে চাউমিনগুলো আমরা দিয়ে দিলাম, কিন্তু এখানে কোনো কারণে ওই রেড চিলি সসটা আর টমেটো সস একটু দিয়েছিলাম, সেইটা কোনো কারণে মিস হয়ে গেছে। সসগুলো কিন্তু একটু না দিলে জুসিনেস থাকতে পারবে না, সেই জন্যে। আর চাউমিনটা দিয়ে এবার ঝটপট করে কিন্তু হাই ফ্লেমেই কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিট নাড়াচাড়া করেই কিন্তু মিশিয়ে নিয়ে আমরা ঝটপট গ্যাসটা বন্ধ করে নেব। তারপরে যেটুকুনি গরম থাকবে সেইটুকুনি গরমের মধ্যে কিন্তু আমরা সমগ্র জিনিসটা আমরা মিশিয়ে ফেলবো একদম। তাহলে কি হবে, ওই জুসিনেসটাও থাকবে আর বেশ ভাজা ভাজাও হয়ে যাবে। আর এখান দিয়ে ওপর থেকে গ্যাসটা বন্ধই করে দিয়েছি। তখন আমি চিকেন পিসগুলো জাস্ট ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ব্যাস ওই ভালো করে মিশিয়ে নিলাম, সুন্দর করে মিশিয়ে নিয়ে সার্ভ করলাম। জানি না কেমন লাগলো, আমাদের তো খেতে খুব ভালো লেগেছিলো। হ্যাঁ, শেষে যেটা বলার, হোটেলে কিন্তু আজিনামোটো দেয়, রেস্টুরেন্ট বা হোটেলে, কিন্তু আমি এখানে যেহেতু বাড়িতে করেছি, বাচ্চাদের স্বাস্থ্যের কথা খেয়াল রেখে আমি আজিনামোটোটা ব্যবহার করিনি। তোমরা যদি চাও তাহলে করতে পারো, তাহলে আরও টেস্ট আসে। কিন্তু আজিনামোটো ছাড়াও কিন্তু দারুণ হবে একদম। এই রকম সস দিয়ে বানিয়ে দেখো, খেয়ে দেখো। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।